আর এই বাড়িটি কিন্তু এক সময় একটা এমপির বাসা ছিল। হ্যালো বন্ধুরা, আমি এসেছি নিয়ামতপুর উপজেলা ঘুরতে। তো এই উপজেলা ঘুরতে ঘুরতে মানে এই উপজেলা প্রচুর পরিমাণে মাটির বাড়ি। তো মাটির বাড়ির পাশাপাশি দেখতেছি এরকম ধানের গোলা অসংখ্য। তো এরকম এক একটা ধানের গোলার বয়স প্রায় 100 বছরের অধিক। এই যে পিছনে মাটির বাড়ি আর এই যে ধানের গোলা, এরকম অসংখ্য এই গ্রামে মাটির গোলা রয়েছে। তো এই মাটির গোলার বয়স নাকি প্রায় 100 বছরের অধিক। তো এই যে এরকম, আর এই যে মাটির বাড়ি। তো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই যে এই অঞ্চলের মাটির গোলা কীরকম। যে একটা মাটির গোলা আর এই যে মাটির 2 তলা বাসা, অনেক সুন্দর একটা পরিবেশ এই নিয়ামতপুর উপজেলার। দেখুন কত সুন্দরভাবে নিখুঁতভাবে কারুকার্য করা এই মাটির গোলাগুলো, অনেক বছরের পুরনো, প্রায় 100 বছরের অধিক। আর এই যে মাটির 2 তলা বাড়ি, এই অঞ্চলে আসলে বেশিরভাগ আপনারা দেখতে পারবেন মাটির 2 তলা বাড়ি। এই যে 2 তলা মাটির বাড়ি, এই যে এখানে মাটির বাড়ি, এই যে ধানের গোলা আর পাশে পুকুর। অনেক প্রত্যন্ত অঞ্চল, বাট আগের চেয়ে একটু আধুনিকীকরণ হয়ে গেছে। এই যে মাটির 2 তলা বাড়ি আলকাতরার, এই যেরকম বেড়া দিয়ে ঘিরানো হয়েছে। অবশ্যই আসলে এরকম মাটির গোলাগুলো দেখতে পারবেন। এই হচ্ছে সেই পুরনো ধানের গোলা। এখানে ধান, গম, বিভিন্ন কিছু মানে যে দৈনন্দিন এগুলো মজুত করা হইতো সেই আমলের। দেখুন আলকাতরা দিয়ে কত সুন্দরভাবে রাখা হয়েছে। আর এই বাড়িটি কিন্তু এক সময় একটা এমপির বাসা ছিল। এই এমপির বাড়ির পাশে যে এরকম মাটির গোলা, এই যে মাটির গোলা, এই যে মাটির 2 তলা বাড়ি, খুব সুন্দর। তো আপনারা যদি কখনো নিয়ামতপুর উপজেলা আসেন তো এইরকম মাটির গোলা দেখতে কখনো ভুলবেন না। যে মাটির গোলা।